তে বর্তমানে যে দেখুন আমি আর এক জায়গায় এলাম। এখন বর্তমান এটা হলো নদীর পার, আর এটা হলো এই সাইড দিয়ে ধর গেলে মানুষ দুনিয়ার আপ ডাউন করতেছে, করণীয় রাস্তা আছে এই সাইড দিয়ে পার দেয়া। মানে কিছুমান মানুষ ওজনটা যেটি বাড়িঘর আছে না ওই সাইড দিয়ে আপ ডাউন করে। আর যেহেতু ওরা একটা নদী, মানে এই জায়গায় খালি চর পড়ছে, ও এম্বর সাইডে একটা চর পড়ছে এম্বর সাইডে, আর এই সাইড দিয়ে দুনিয়ার ভাঙছে। মানে ভাঙতে ভাঙতে সব ভাঙ্গে একদম শেষ হয়ে গেছে। তো আমি এখন বর্তমানে এই নদীর এই পাড়ে আছি। আর এই পাড়ে আছি মানে উম্বর করলাম যে আপনাকে সবাই করলাম যে উম্বর থেকে একটা দেওয়ার চেষ্টা করুম। আর আমি আয়া পড়ছি এখানেই। আর এই যে দেখাচ্ছি আরেকটা বস্তু দেখাচ্ছি, সবাই কই যারা যারা আমার ব্লগ দেখুন তারা একটা কথাই কই যে আমার ব্লগের মধ্যে কিছু না কিছু হলো আছে। এটাই আমি কই, কিছু না হলে কিছু আছে। ধরে যে একটা নদী আমার একটা এরকম করে সিস্টেম। আর এই যে এখানে জায়গা আছে পানি, এনে তো টল চুট পড়ছে, ধার পড়ছে। আর এই সাইডে ধার পড়ছে একটু, এই সাইডে একটু ধার পড়ছে, কিন্তু উম্বুর পড়া নাই ধার। তো উম্বুর পড়া নাই। তো যারা যারা ই করুন এই ধরুন আমি যাইতেছি, যেহেতু মানে এটা নদীর পার। আর নদীর পার আর একটাই কারণ আইছিলাম ব্লগ বানিয়ে নিয়ে। ওই সাইডে চাষা মাছ মারতেছে আর আমি এনে খাড়িয়ে রয়েছি। আর এটা হলো নারকেল গাছ, কম বেশি সবাই চিনি। এই যে ওই ভিতর সাইডে আছে নারকেল গাছটা। আর একটা বাগানের নাগাল হয়ে গেছে, যেহেতু এনে বাড়ি ঘর আসাল মানুষ আসা লাগে সম্পূর্ণ থাকার পরে তারা এখন গেছে গা, মানে গেছে গা কে রে ভাঙ্গে ভাঙ্গে গেছে গা, এটাই কথা কই। আর আমি বর্তমানে হ্যাঁ এক কাছারে রয়েছি, নদীর কাছা। সবাই ব্লগটা দেখবেন, এটাই আমি চাই। আর অনেক চাষা মাছ মারতেছে। আর এই বাঙ্গা বুঙ্গা দেখাচ্ছে, দেখো মানে কথা নিয়ে গেছে চারো সাইড দেখাইতেছে। তে এরকম করে মানুষ ক্ষতিকার হইতেছে। আর আমাদের সরকারেও দেখতে আসছে তামসা। আর মানে বিভিন্ন জায়গায় এই সাইড ভাঙছে, ভাঙ্গা টাঙ্গার কারণ একটাই বাড়িঘর ইন্দাজিডি আছে সব জায়গা, বাড়িঘরটার সব যা আছে নদীর পার দিয়ে সব যাইব আর কি। মানে আমি ভাবছিলাম যে জায়গায় যাবেছিলাম এই জায়গা অলরেডি আইছি। আর পরে কিন্তু মেন পজিশন জায়গায় আমি যেহেরি নেই, সেই পজিশন জায়গা নাইনকে ভাবছিলাম যে সেই জায়গায় বানামো আনাকে সবার মাঝে ব্লগ দিবার নিগা। কিন্তু আমি ডাইরেক্ট নদীর পাড়ে আইছি। সবাই ব্লগটা দেখানোর চেষ্টা করবেন আর এই মাঝে ই করবেন। আর সামনে কবরস্থান আছে একটা, এই কবরস্থান বেশি দিন টিকবো না। ওই যে কবরস্থানে ওই যে ভিতর দিতে যায়, ওই যে এই যে কবরস্থানের এটার কবরস্থান ওয়াল দেওয়া আছে, এটার কবরস্থান। কবরও আছে, কবর কিচ্ছু থাকবো না, সব নদীতে নিয়ে যাবো। আর এই গাছটা, এই গাছ ফুলের নাগাল ধরছে, ফুলও থাকবো না বেশি দিন, যেহেতু মানে কি অল্প অল্প করে ভাঙ্গা ধরছে। ওই যে অল্প অল্প করে ভাঙ্গা ধরছে যেটুকু, মানে সাইড দেয় যে মানে বেশি ভাঙ্গা নাই, যেটা মানে নিয়ত করে মানুষে কইছে যে দুনিয়ার ভাঙতেছে তা না, অল্প অল্প করে। চাচা তাতে মাছ টাছ ধরবো না তাতে ইনশাল্লাহ? আগের কথা মানে কি ধরুন মাছ তো ধরে গেলে মাছই বুঝলেন নাই, কপালে রেজেকে থাকলে বাদ দাও। আর বেশি অম্বুর সাইডে ভাঙতেছে না এম্বুর সাইডে ভাঙতেছে, যে একটু মানুষের যে কইতাছে যে নদীর পাড় দা বলে ভাঙবান হয়েছে,
তাহলে খালি এই যে অল্প অল্প করে যে খালি ঢেউ না গেলে ভাঙতে সেটাই বেশি ভাঙতেছে না, নদীর পরে অল্প অল্প করে ভাঙতেছে। আর দেখাইতেছে আরেকবার, সবাই দেখবেন। আর এই ধরেন গাছ গুজালে এনে কিচ্ছু থাকবো না, এনে একটা অক্সিজেনও থাকবো না। সবাই দেখবেন, আমি আর তো দেখানোর চেষ্টা করতেছি। আর আমার মাঝে থাকুন, ওই পারে যাম অল্প, ওই পারে যায় আমি দেখাইতেছি। আসসালামু আলাইকুম, সবার জন্য ধন্যবাদ আর ব্লগে থাকার জন্য। যেহেতু মানে নদীর পাড়ে ছিলাম, অল্প ভাঙছে, এই জন্যে বললাম যে যাই না অল্প ভিডিও বানাই আনেগো মেসেজটা দিবেন নিগে। এথানি ভাঙছে, আপনারা সব দেখে পারবেন। আর দেখুন বাঙ্গার সাইজ দেখুন, এনে মানে কি পুরান বাঙ্গা, নতুন বাঙ্গা একটাও নাই। ভাবছিলাম আজকে নতুন একটা ভাঙছে, মানে কয় নদীর পার দিয়ে ভাঙছে, তো সেই জন্য বললাম যে যাই আগে দেখে আসি হাসা না মিশে। তারপরে কোনানে পাইলাম না, আর সেই জন্য মানে কি এখানে গাছতলা বইরেছি, মানে নদীর পাড়ে এই এরিয়া তো হয় যে আম গাছ আছে, আম টাম ধরছে গাছ গুজালে। কিন্তু নদীটার কাছে ধান নাই, কিছু নাই, এই জন্য ভাঙ্গে নাই, ভাঙতো আরও আগে দিতেছি আমি আরো মেসেজ। আমি যামগা, মেলা টাইম হয়ে গেছে গা, যেহেতু বহুত টাইম হয়েছে। এখন আমি সবাই আমার ভিডিওটা দেখবেন, আমি ভিডিওটা বানাইছি। আর আমার যেহেতু মাঝখানে কথার একটাই রইল, আর আমি যে ব্লগ আগামীতে বানাবো, সবাই কমেন্ট করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। আর ধামাকা অন্যজনটা দেখার সুযোগ করে দেবেন। আজকে নদীর পাড়ে ব্লগ আসার, কিন্তু কালকে নেক্সট কোন করে ব্লগ করবো আপনারা মাঝে কয়ে দেবেন। আমি মানে কি আমার একটু জন্য এসে ভুল তথ্য দিছে, যেহেতু তাও যাই ভুল তথ্য তো মানতেছে কি বাপসাল কইছে যে নদীর পাড়ে ভাঙতেছে, তো সেই জন্যে তুমি যাও। তো আমি আবার সেই জন্য আইছিলাম, তারপরে অত ভাঙ্গা নাই, লাহে অল্প অল্প খালি, যেহেতু পানি বাড়তে আছে সেই জন্য লাহে ভাঙবান হয়েছে। কিন্তু অত যেটা ভাঙ্গার ইয়াসাল সেটা না, কিন্তু অল্প অল্প ভাঙতেছে। তো আজকের জন্য নদীতে পানি বাইরে দিচ্ছে, আর সবাই কই কমেন্ট করে করবেন। আর যেহেতু আগামীতে আমার ব্লগ আরও একটা আছে, তো মাঝে থাকুন। আর এই যে নদী, সবাই দেখে দে নদীর মাছ। তো যারা যারা আমার ব্লগ দেখতেছেন সবাই কমেন্ট করবেন। আর একটু দেখে দিই আমি, প্রচুর মানে প্রচুর নদী, প্রচুর নদী, এই যে প্রচুর নদী। তো সবাই কমেন্ট করবেন। আর আগামীতে ব্লগ আর টাইপও আমার ভালোবাসার মানুষ যারা 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 সবার ঠিকই, তো আপনারা সবাই আমার ব্লগ দেখবেন, এটাই আমি চাই। আর নিত্য নিত্য জায়গার ব্লগ তো আপনারা কম বেশি পাইবেনি, ওটা আমি কস। আর আমি বিভিন্ন জায়গায় জায়গায় এটাই মানে আমাকে বাড়িতে থেকে বহুত দূর আসাল, তো আইছিলাম। তো সবাই আমার সাপোর্ট করবেন। আর আগামীতে আমি ব্লগ বানাবো, যেখানে আমি গেতা শিখে ক্ষেতের মাঝখান দিয়ে, যেহেতু মানে নদীর পা থেকে গেতা শিখে। তো সবাই এই ব্লগটা দেখবেন। দেড় মাস আর একটা কাহিনী কথা কই, তো লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না, এটাই আমি চাই। আজকের জন্য ব্লগ এটুকুই, খুদা হাফেজ, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই যে দাঁড় পড়ছে ধরুন, কিছু বোঝা যায় না করুন না, যাই হোক এই যে দাঁড় পড়ছে, মানে এটুকু জায়গা খালি ধার, আর অন্য কোনো আনে ধান নাই, অম্বা সাইড দিয়ে ধান নাই। তে সবাই আমার ব্লগটা দেখবেন, আমি এটাই চাই। আর আগামীতে আরও ব্লগ দেওয়ার চেষ্টা করুন। তো সবাই রেখুই, এই যে বিশ্বাস নাই একটা প্রমাণও করে দিই আমি ডাইরেক্ট কার বা কি। এই যে ধার যদি না থাকে তাহলে এটা বস্তাটা তো যাবো না। অল্প ধার আছে কিন্তু বেশি ধার নাই। মালটা পাইতে ফেলাইছি আমি, যা
খাইডাটাও ফেলাইছি সামান্য। ধরুন কি চোট যাব, কেউ উড়াইছিল বানো, কোনো প্লাবান উড়াইছিল, তার মধ্যে আমি ফালিয়ে দিলাম। ভবিষ্যতে কেউ যেন ফালাইছে, যদি কেউ গাইল ছাইল পাইরো না আমারে, তো এটাই আমি চাই। আর আমি একটা কথা কই সবাইরে, আমার ব্লগটা মোটামুটি কি সবাইরে দেখবেন, সুযোগ করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর মাঝে আরেকটা যদি ব্লগ আসে আপনাকে মাঝে দেখামো। তে নদীর পানি ঢালবো, মুখ চোখ ধুমু, তে এই কথাটাও কই, তে সবাই তে আমার একটাই কারণ, সবাই আমার ব্লগটা দেখবেন। আর যদি বাই চান্স কোনোদিন ভাঙে, নদীর সাইড সুইড ভাঙে, আনাকে আমি দেয় না চেষ্টা করুন। আর এটা কথাই সবসময় ভাববেন যে আমার এই বিন্দাস বাবু পেছে থেকে ব্লগ যাই থাকবো, যে জায়গায় যাই একটা না দুইটা ব্লগ থাকবোই। আর আমার তরফে থেকে আমার ভালোবাসার মানুষরে নির্নীতি ব্লগ দেখাম, এটাই আমি চাই। আরেকবার দিয়ে দিই জায়গাটা, আর যেহেতু এনে ক্ষেত আছে, ক্ষেতটা দিয়ে দিই, ধান ক্ষেত পাকে না এত, আর 15 দিন হয়ে যাব। আর এটা চর, ওটাও চর, ওটাও চর, তো সবাই চর দিতে হলাম। আর একটু কিছু টাইম ব্লগ বানাম, তা ধান নেবো দেবেন সুযোগ করি। খোদা হবে স্ত্রীর জন্য আর অন্যান্য বানাম, তাই না থাকুন। আরেকবার এই যে দেখুন জায়গা পজিশন, অনলি নদী। নদীটা কেরা কেরা চিনুন সবাই কমেন্ট করবেন, এটা আমি চাই।